ইউরোপিয়ান ফুটবলের নিয়মিত দর্শক হলে এমন মুহূর্ত শেষ কয়েক বছরে অনেকবার দেখেছে। কোনো ট্রফি জেতার পরে রিয়াল মাদ্রিদের উদযাপনের গুরুত্বপূর্ণ অংশ একটা বড় উঁচু সাদা রঙের মূর্তি। এটা মূলত একটা ফাউন্টেন, দুই সিংহে টানা গাড়ি বা চ্যারিয়েটে বসা এক দেবী, এক হাতে ফুল, অন্য হাতে উন্নতি, সাফল্য আর সৌভাগ্যের চাবি। 1782 সালে স্পেনের তৎকালীন রাজা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে এই মূর্তি নির্মাণ করেন। মূলত রোমান রূপকথায় দেবী সিবেলেকে মনে করা হতো উর্বরতার দেবী। স্প্যানিশ রাজা কিং কার্লোসের নির্দেশে মূর্তির নির্মাতা ভেন্তুরা রদ্রিগেজ মার্বেল পাথরের এই মূর্তি এখন রিয়াল মাদ্রিদ ক্লাব আর তার সমর্থকদের শিরোপা উদযাপনের প্রধান অংশ। যে কোনো অর্জনের পর গোটা দল সহ 5 থেকে 6 লাখ সমর্থকরা জড়ো হন ফাউন্টেন চত্বরে। এরপর দলের অধিনায়ক ক্লাবের পতাকা আর মাফলার পরিয়ে উঁচিয়ে ধরেন শিরোপা। শুরুটা হয় 1961-62 মৌসুমে। রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ নিজেদের ইউরোপিয়ান সুপার কাপ শিরোপা উদযাপনের জন্য সমর্থকদের শহরের মাঝামাঝি একটা জায়গায় জড়ো হওয়ার সিদ্ধান্ত নিল। স্প্যানিশ শহরের একেবারে সেন্টারটা ছিল প্লাজা সিবেলে। সেবার তাদের হাত ধরে গ্রিক দেবীর সামনে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের উদযাপন চলে বেশ ঠানঠোল পিটিয়ে। এরপর সুদিন ফিরল রিয়ালের। 80-র দশকের শুরুতে জঘন্য ফুটবল খেলেছিল রিয়াল। একের পর এক ট্রফিলেস মৌসুম আর ফাইনাল হেরে কেলেঙ্কারি অবস্থা ড্রেসিং রুমের। এরপর ডি স্টেফানের অধীনে রিয়াল কিন্তা দেল বুয়েট্রেজু টানা 5 বার লিগ শিরোপা জিতে স্পেনে তখন অল হোয়াইটদের জয় জয়কার। তখনই মূলত সিভেলের চত্বরের মালিকারা নিজেদের দখলে নেয় রিয়াল। অ্যাথলেটিকো ওই দাপটে কোণঠাসা হয়ে নিজেদের উদযাপনের জায়গা পাল্টাতেই বাধ্য হলো। এরপর থেকে রিয়াল মাদ্রিদের সব আনন্দের কেন্দ্রস্থল সিবেলে। গ্রিক দেবী কেবল অর্জনে নয়, যে কোনো আনন্দের উপলক্ষ মাদ্রিদ ফ্যানদের ভালোবাসার সাক্ষী। এই যেমনটা 1986 বিশ্বকাপের সময় রিয়ালের তৎকালীন তারকা হুগো সানচেজ মেক্সিকোর হয়ে 4 গোল করে আলোচনায়। তখন মাদ্রিদ সমর্থকরা জড়ো হয় সিবেলে চত্বরে। ওই উদযাপনে মনে হচ্ছিল রাউন্ড অফ 16-এর ওই জয়টাই রিয়ালের ক্যাবিনেটে হয়তো আরেকটা শিরোপা ওঠালো। এতগুলো বছরে পরিস্থিতি বদলায়নি একটিও। 15তম চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর নাচো ফার্নান্দেজের খাওয়া গ্রিক দেবীকে চুমুটা প্রমাণ করবে রিয়ালের সঙ্গে এই মূর্তির সম্পর্ক আর শ্রদ্ধার জায়গাটা। 24 বছরের ক্যারিয়ারে এবারই প্রথম সিবেলের গলায় পতাকা বাঁধার সম্মানটুকু আবেগপ্রবণ করে দেয় এই স্প্যানিশ ফুটবলকে। অবশ্য কদিন আগে লিগ শিরোপার উদযাপনেও নাচোই বেঁধেছিল মাফলারটা। এই দীর্ঘ 2 যুগের ক্যারিয়ারে ওটাই ছিল ক্যাপ্টেন নাচোর অভিষেক। রিয়াল যেভাবে উঠছে আর নাচো যেহেতু থাকছেন, আগামী মৌসুমে হয়তো আরও কয়েকবার যেতে পারে 8 ফুট উঁচু মূর্তিটার খুব কাছে।